হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি ভীষণই ঝটপট তৈরি হয় আর রুটি, চাপাটি, ডাল, ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আলুর কাটলি রেসিপি। আমি যেভাবে এই আলুর কাটলি তৈরি করি সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, আজকের রেসিপিতে একটি করে লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার চ্যানেলে এসেছেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। এতে প্রতিদিন নিয়মিত রেসিপি পেতে কোনো রকম অসুবিধা হবে না। এই রেসিপির জন্য চেষ্টা করবেন প্রায় সমান সাইজের আলু নেওয়ার। ছোট সাইজের আলু 10 থেকে 11টা মতন নিয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু আলুর কাতলি রেসিপি বানানো হচ্ছে তাই গোল করেই কাটতে হবে। এই দেখুন, এই রকম পাতলা রাখতে হবে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না। পেঁয়াজগুলোকেও এই সেম একইভাবে গোল করে করে কেটে নেব, এতে আলুর কাতলি দেখতে ভালো লাগবে। পেঁয়াজ গোল করে কেটে নেওয়ার পর এবার এইভাবে একটু আলাদা করে দিলাম, এতে অনেকটা রিংয়ের মতন দেখতে লাগছে। সবকটি পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার রান্না শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে নিয়েছি, ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে আর শুকনো আস্ত লঙ্কা, আর সেই সাথে আধা চামচ মতন হিং সামান্য জলে গুলে দিয়ে দিলাম। তেলে ডাইরেক্ট হিং দিলাম না, না হলে পুড়ে যেতে পারে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। এবার কেটে রাখা আলুর কাতলিগুলো দিয়ে দিলাম। প্রথমে 3-4 মিনিট লবণ ছাড়া এমনি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম লবণ। আবারও ক্রমশ নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এবার দিয়ে দিলাম গোল করে কাটা পেঁয়াজ আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা সম্পূর্ণ অপশনাল, যারা ঝাল পছন্দ করেন না দেবেন না। এই আলুর কাতলি ভাজার নিয়ম হচ্ছে আঁচটা মাঝারিতে রাখতে হবে। খুব কম আঁচ হলে কাতলি অনেক বেশি নরম হয়ে যাবে, ক্রিস্পি হতে চাইবে না। আবার জোর আঁচ হলে বাইরেটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা রয়ে যাবে। এই ভাজতে ভাজতেই কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় খুব বেশি মশলা ব্যবহার করা হয় না। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম আধা চামচ কাসুরি মেথি। আবারও ভাজতে থাকবো। টেস্ট করে দেখলাম যে লবণ একটু কম রয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। আর এরই সাথে বিট লবণ দিয়ে দিলাম সামান্য করে। এই 2 রকম লবণের ব্যবহার অবশ্যই করবেন, এতে আলুর কাতলির একটা আলাদাই দুর্দান্ত স্বাদ আসে। দিয়ে দিলাম 1 চামচ মতন আমচুর পাউডার। এটা না থাকলে আপনারা পাতিলেবুর রস বা চাট মশলাও দিতে পারেন। এই দেখুন, আলুর কাতলিগুলো খুব সুসিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে সবশেষে কুচানো ধনেপাতা ছড়িয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি আলুর কাতলি, খুবই সহজ পদ্ধতিতে আর ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়। রুটি, চাপাটি, ডাল ভাতের সঙ্গে রোজকার মেনুতে এই আলুর কাতলি রাখতে পারেন, দারুণ খেতে লাগে। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।